নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা গোড়ের মালা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক গোড়ে মালা। নসু কাকা ডাকাডাকি করছেন। সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন। তারপর দুই চোখ বড় করে বলল, ওহ লাভলি। রাঙামাসি যেন অবোধ, দুই চোখে তার বিশ্বের বিস্ময়। কি রে তুতুন, কি দেখে হঠাৎ এত? ও রাঙামাসি, কি ফাইন দেখাচ্ছে তোমার খোঁপাটা। খোঁপা? ও। রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড় দিশে পেলেন। হাত তুলে খোঁপার গায়ে একবার আলতো স্নেহস্পর্শ বুলিয়ে নিয়ে বললেন, আর বলিস নে, সেই অবধি লজ্জায় মরে যাচ্ছি। কেন, লজ্জা কিসের গো? দূর দূর, খোঁপায় ফুল পড়বার বয়স আর আছে নাকি? তুতুন মুচকি হেসে বলে, তাতে কি, বেশ তো দেখাচ্ছে। ওই তো। রাঙামাসি হতাশায় ভেঙে পড়েছেন যেন। ওই বেশ দেখানোর জ্বালাতেই তো 24 ঘন্টা অস্থির। তোদের রাঙামেশোর তো কাণ্ডজ্ঞানের বালাই নেই। এই আছে মানুষ উদমাদা সন্ন্যাসী। এ কি খেয়াল চাপলো, নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে এলো গাদা গাদা, মালা আনলো জোড়া জোড়া। নাও, তাকে খোপায় পড়ো, গলায় পড়ো, না পড়লেই রসাতল। বলো কি রাঙামাসি, এই ব্যাপার? যাই বলো, রাঙামাসোকে দেখলে কিন্তু। আর বলিস কেন, বর্ণচোরা আম। এই দেখ না, এখানে এই হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালা গাছাটা চাপিয়ে দিয়ে গেল মাথায়। লজ্জায় মরছি সেই থেকে। রাঙামাসির এই বর্ণনার সঙ্গে রাঙামেশোকে মেলাতে গিয়ে খুক খুক করে বিষম খায় তুতুন। ওদিক সন্দেশ সন্দেশ রব উঠেছে। অতএব উত্তর মুলতবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হলো তুতুনকে। নসু কাকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক ছোকরাদের হাতে চালান করে ধমকে ওঠেন, সন্দেশ আনতে যে বুড়ো হয়ে গেলি? সাধে বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না? না, হয় না। তুতুন বিষম খাওয়াটা শেষ করে নেয়। খক খক খক। মেয়েদের যে কত জ্বালা, জানো না তো? পড়তে যদি আমার অবস্থায়। হাসতে হাসতে চোখ মুখ রক্তবর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন। কিরে, কি হলো? ওহ নসু কাকা, সে এক কাণ্ড। হেসেই তো মরছিস। কাণ্ডটা কি? কাণ্ড মানে ইয়ে, সে এক দৃশ্য। বলছি বাবা, বলছি, এক গ্লাস জল দাও আগে। হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্যবসরে এসে জুটে যান বাসি পিসি আর আশু কাকা, শেষদি আর রত্না বৌদি। ব্যাপার কি, এত হাসি কিসের? তুতুন ক্রমশই বাড়াচ্ছে। ও শেষদি, রাঙামাসি। ওহ, রাঙামাসি? ও তাই। অতএব হাসা চলে, কারণটা না জানলেও চলে। রাঙামাসি যে। হি হি হি। কি হলো? হা হা হা। হয়েছেটা কি? খিকি খুখু। খুব বুঝি? মারা যাব শেষদি, ঠিক মারা যাব। মরবি সরিস বলে তবে মর। হি হি হি। ও শেষদি, রাঙামাসির খোপায় গোড়ের মালা, বেল ফুলের। গোড়ে মালা? বেল ফুলের? রাঙামাসির খোপায়? হো হো হো, হি হি হি, হা হা হা। হাসির ঐক্যতান বাদন। রোসো রোসো। ওতেই শেষ নয়, আরও আছে। রাঙামেশো নাকি চুপি চুপি মালা নিয়ে হি 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 খোপায় চাপিয়ে দিয়ে। কি বললি? রাঙামেশো? এরপর আর ভিজে ছাদের জলকাদায় বাধা মানে চলে না, বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া। লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতে হবেই। নসু কাকা আর অসু কাকা পুরুষ মানুষ হলেই বা মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের।
না হেসে উপায় কি? রাঙামাসি যে, তার ওপর গোড়ের মালা। হাসি থামিয়ে বাসি পিসি বলেন, তবে যে একটু আগে বলছিল, ও আমাকে পৌঁছে দিয়েই চলে গেল ভাই। ওর শরীর ভালো নয়, নেমন্তন্ন বাড়ির খাওয়া দাওয়া ওর সয় না। ওগো, তার ফাঁকেই টুক করে বর্ণচোরা কিনা। কি বললি? বর্ণচোরা? আমি বলিনি বাপু। রাঙামাসি নিজ মুখোশ নিঃসৃত বাণী। তিনিই বললেন, দেখতে ওই রকম সন্ন্যাসী সন্ন্যাসী, আসলে বর্ণচোরা। রক্ষে কর তুতুন, থাম, আর হাসিয়ে মারিসনি। বিশ্বাস না হয় দেখে এসো। ও বাবা, রাঙাদি যে একেবারে, আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি। নসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন। আজকের এই লগনসার বাজারে এইরকম মোটা মালা মেলাই দুষ্কর। কত নিয়েছে? কপাল আমার, গাঁটের কড়ি খরচা করে মালা কিনে চুলে দেব? পাগল তো নই। পাওনা জিনিস রে ভাই, পাওনা জিনিস। ও, তাই বলুন। আমি ভাবছিলাম বোধহয় জামাইবাবু নিউ মার্কেট থেকে। তা নয়, খিলখিল করে হেসে উঠলেন রাঙা বৌদি। তোমার জামাইবাবু না হলে আর গিন্নির খোপায় ফুলের মালা দোলাতে আসবে কে? এখানে লাভ হলো, ওই যে কে যেন ছেলেটি তোমাদের বরকনের মালা আনছিল, কি খেয়াল চাপলো তার আমার খোপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল। খামখেয়ালি ছেলেটা। তাই নাকি? মালা আমাদের আশু এনেছিল না? মুহূর্তের জন্য কি একেবারে কেঁপে উঠলেন রাঙামাসি। না, এরকম ঢের আক্রমণ তার গা সহা। মাথা নেড়ে বললেন, ও মা, না তো। ওই যে ওই ছেলেটি, কি যেন নাম, ঠিক মনে পড়ছে না, ফর্সা রোগা রোগা ঢ্যাঙা, দিয়ে গেল আহ্লাদ করে। তাই আর খুলিনি। লজ্জায় মাথা খেয়ে মাথায় বয়ে বেড়াচ্ছি। কাজের বাড়ি, দাঁড়িয়ে কথা বলার সময় নেই। নসু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার। ছুটে চলে যেতে হলো নসু কাকাকে, আর একটা ব্যাজ বসিয়ে দিতে হবে। রাঙাদি খেয়েছেন নাকি? পাশি পিসি খোঁজ নিতে এসে থমকে দাঁড়ালেন, যেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই ভাব। ও বাবা, রাঙাদি, এখন তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি। কেন রে বাসি? রাঙামাসি অবাক চোখে তাকান। পরেছি তো শুধু এই একটা ঢাকাই শাড়ি, আর সাদাসিধে এই অগ্যান্ডিলেন্সের ব্লাউজটা। বিয়ে বাড়িতে একটু সাজবো না? শাড়ি ব্লাউজের কথা কে বলেছে? আমি বলছি খোপার কথা। যাই বলুন, আপনাকে প্রায় 10-15 বছর কম বয়স দেখাচ্ছে। হ্যাঁ, 10-15 বছর? কি যে বলিস ভাই। তবে হ্যাঁ, তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে, তোমার বয়সটা কি উল্টো দিকে এগোচ্ছে। বলেন তো, তাহলেই বুঝুন। চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেকে একই কথা চিন্তা করে থাকেন, এই তার আরেকটি প্রমাণ। চিন্তাশীল? চিন্তাশীল না হাতি, ঘোর খামখেয়ালি। এই দেখ না, খোপায় এক গাদা মালা জড়ানো দেখে এত স্ফূর্তি হলো যে স্ফূর্তির চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যে। হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি, কথা শেষাংশ উজ্জ্ব রেখেই। রাঙামাসিমা, শুনলাম নাকি আপনি খাননি? সব ব্যাচ শেষ হয়ে গেল যে, চলুন। রত্নাবতী এসে দাঁড়ালেন, মার শাশুড়ির প্রতি বধূনচিত সমীহের ভাব মুখ ফুটিয়ে। রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হয় না। রাঙামাসি অন্যমনস্কভাবে আলতো একটু হাত তুলে খোপার মালাটা ঠিক করে নেন। রত্নাবতী তবু উদাসীন। অন্ধ নাকি? তোমরা সব খাবে না বৌমা? হ্যাঁ, এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে। চলুন চলুন, আগের ব্যাচে খেলেন না, শুনছি নাকি প্রায় সব ফুরিয়ে গেছে। এহেন দুঃসংবাদেও কিন্তু রাঙামাসি আফসোস নেই। নিমন্ত্রণ বাড়িতে যার দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে, রাঙামাসি সে দলের লোক নন। তাছাড়া বাড়িতে তার অভাব কি? কাজেই রাঙামাসি অবিচলিত চিত্তে বলেন, গেছে বাঁচা গেছে। তোমাদের 5 জনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা। খেতে যাব কি, সেই থেকে মনের মধ্যে যেন তোলপাড় করছে। রত্নাবতীর মুখে শিশুর সারল্য। কোন সময় থেকে মাসিমা?
আমার চেহারার মানে আর কি, সাজে টাজে অদ্ভুত কিছু দেখছো না? অদ্ভুত? কই না তো। রত্নাবতীর মুখে ভোরের শিউলির চারুতা। রাঙামাসি মাথা একটু ঘুরিয়ে দেখে। দেখ তাহলে। ও মালা! বাহ, বেশ মালাটি তো। শুধু ওইটুই তো শেষ নয় বৌমা, এর মধ্যে কথা আছে। কথা? মালার মধ্যে কথা? রত্নাবতী যেন বসে পড়তে চান। রাঙামাসি তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন। চুপি চুপি বলেন, তোমার ওই ছোট পিসশ্বশুরটি লোক কেমন বলো তো বৌমা? বাঁশির বর? ও, বাঁশি পিসমশাইয়ের কথা বলছেন? খুব ভালো লোক তো, চমৎকার লোক। চমৎকার? রাঙামাসির সুগোল দুটি চোখ গুপ্ত রহস্যের ছায়ায় ঘোরালো হয়ে আসে। তোমরা অবশ্য ওই জানো, আমিও তাই জানতাম, কিন্তু আজ যা দেখলাম। রাঙামাসি যেন লজ্জায় বাক্যহত হন। কি দেখলেন রাঙামাসি? দেখলাম আর কি। রাঙামাসি একটা নিঃশ্বাস ফেলেন। মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয়। সে কি রাঙামাসি? তবে আর বলছি কি, আহা বেচারা বাসির জন্য দুঃখ হয়। ওকে যেন এসবের কিছু বলো না বৌমা। আমিও বলিনি, কিন্তু বাঁশি পিসমশাই তো। হ্যাঁ, সহজে বিশ্বাস হয় না বটে। রাঙামাসি নিতান্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বলেন, রাগে আমার ব্রহ্মাণ্ড চলে গেছিল মা। ইচ্ছে হলো খোপা থেকে টান মেরে খুলে ওর নাকের উপর ছুঁড়ে মারি। মারলেই পারতেন। পারতাম, কিন্তু মায়া হলো বৌমা, মায়া হলো। ঠাট্টার সম্পর্ক হিসেবে দিয়েছে। এই নিয়ে একটা সিন ক্রিয়েট করলে বাঁশি বেচারা মর্মাহত হবে। তা এখনও তো কই ফেলে দেননি? এখন? এখন আর যাগ্গে রয়েছে, যাগ্গে। ফুলের মালা, ও আর কি অপরাধ। চল যাই, আমার জন্য তো আবার সবাই বসে রয়েছে। খাওয়া মিটতেই তলব পড়ল লেবু দিদিমার দরবারে। লেবু দিদিমা মানে রাঙামাসিরও যিনি মাসি, যার সুবাদে এ বাড়িতে নেমন্তন্ন রাঙামাসির। শোন, এদিকে আয়, বস। 40 উঠত না রাঙামাসি ভয়ে জড়ো জড়ো হয়ে 70 মাসির পায়ের কাছে বসলেন। বলি, কি কীর্তি করে বেড়াচ্ছিস শতেক খোয়ারি? গোল গোল দুটি চোখ ফ্যাল ফ্যাল করে তাকান রাঙামাসি। তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছে মা। তোমার নামে সবাই মুখ বেঁকাচ্ছিল, আমি মায়ায় পড়ে আনলাম। আমার সুরেশ তো তোমার নামে খড়গহস্ত, ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে। তা আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলি। কি করেছি মাসিমা, বুঝতে পারছি না তো। গরুর চোরের মতো চোখ পিটপিট করতে সুধান রাঙামাসি। না, তার বুঝতে পারবে কেন? ছি ছি, তোর বয়সী মাগিরা নাতি নাতনি নিয়ে জড়িয়ে সংসার করছে, আর তুই কিনা এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস। বাজা বলে কি কচি খুকি সাচ্ছিস? বলি, খোপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিস কেন সর্বনাশী? রাঙামাসি অস্ত্র ভরা চোখ মাথা হেঁট করে বলেন, ফুল আমার বড় ভালো লাগে মাসিমা। ভালো লাগে? বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থেকো, 5 জনের সামনে এ কি? পড়েছিস পড়েছিস, নিজের মুখে চুনকানি লেপেছিস, বেশ করেছিস। ওসব কথা বলছিস কেন? বাঁশি রেখে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে। বাড়ি শুদ্ধ সবাই হাসাহাসি করছে। আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। জামাই আমার এমন ঋষি তুল্য, তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এই প্রবৃত্তি। ছি! সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয়। তিনি মাথা তুলে বলে ওঠেন, ফুল পড়েছি হাসাহাসি করতে পারে, বাঁশির রাগের কি হলো? হবে না? তুই মিছে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারির গপ্প করবি, আরও বুঝি আহ্লাদে ভাসবে? ওর স্বামীর নামে? রাঙামাসি 2 গালে 2 হাত থাপড়ে বলেন, ওমা, সে কি? কি ঘেন্না! তার নামে আবার আমি কি বললাম? লেবু দিদিমা সন্দিগ্ধ স্বরে বলে, কেন বলিসনি? বাঁশির বর নাকি আচমকা পিছন থেকে তোর খোপায় মালা জড়িয়ে দিয়েছে। রাঙামাসি ঠাস ঠাস করে চর বসান নিজের গালে। ওমা, আমি কোথায় যাব? অমন বিশ্রী কথা কে রটিয়েছে? ছিছি! ফুলটুনির খোকাটা তখন
লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা দিয়ে আমার মাথায় বসিয়ে দিল। ছেলে মানুষ আহ্লাদ করে দেওয়া উপহার, তাই সেটা ফেলিনি। দোষ হয়ে থাকে এই ফেলে দিচ্ছি। খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মনার মতো সে হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে, ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে? হয় নয় ডেকে দিচ্ছি, করো। ফুলটুনির বছর চারেকের ছেলেটা অদূরে অকাতরে পড়ে ঘুমাচ্ছে। তাকে ডেকে সাক্ষ্য দেওয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব। লেবু দিদিমা মুখ বাঁকিয়ে বলেন, হ্যাঁ, ওকে যাব সালিশি মানতে। আমি তো আর খেপিনি। তাহলে বলি, রত্না নাও বই বা সাহস হয় কি করে এসব কথা রটাতে? আর ওর দরকারই বা কি? দরকার আর কি? মজা দেখা। গোলমালের বাড়িতে একটা গন্ডগোল তুলে দিল। তোমায় আমি বলছি মাসি, সুরেশদার ছেলের বউটি বাপুর সুবিধের হয়নি। দেখছিস তো সমস্ত দিন ফাঁসুর শ্বশুর জ্ঞান নেই, সবাইয়ের সামনে হাসাহাসি তর্কাতর্কি, মাথায় একটা কাপড় নেই। লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয়। তিনি নাক কুচকে বলেন, ওর কথা আর বলিস নে। লজ্জা শরমের বালাই মাত্র নেই, মুখে বেশি কথা কয় না, ভেতরে ভেতরে ধিঙ্গি অবতার। তার ওপর আবার এরকম কথা বানানো রোগ, ছি ছি। লেবু দিদিমা ভারী মুখে বলেন, জানি না বাবা, কার কথা সত্যি কার কথা বানানো। তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢিঢি পড়ে গেছে। তুমি কাকে নাকি বলেছ জামাই নিজে গোড়ের মালা এনে দিয়েছে, কাকে বলেছ আশু দিয়েছে, আবার নাত বউয়ের কাছে এই কথা অকু কথা বলেছ। রাঙামাসি একটু বিজয় গৌরবের হাসি এসে বলেন, তাহলে বোঝো মাসি, কাদের কথা বানানো? আমি তো পাগল নই যে 5 জনের কাছে 5 রকম কথা বলবো। ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞাসা করো কাল। আচ্ছা, চললাম মাসিমা। এসো বাছা, মতি বুদ্ধি একটু ভালো করো, লোকে যেন গায়ে ধুলো না দেয়। গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ স্বরে নসু কাকাকে বলেন, চললাম ভাই, খুব আহ্লাদ করে বিয়ে বাড়িতে এসেছিলাম, তা খুব শিক্ষা হলো। নসু কাকা মুচকে হেসে বলেন, প্রতিনিয়ত শিক্ষা লাভ করতে করতেই তো আমাদের জীবনের পথে এগিয়ে চলেছি রাঙাদি। আগামীকাল বরকনে বিদায়। রাঙামাসিকে কেউ যেতে বলেনি। রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিল, কাল একবার সময় করে এসো তো বরকনে বিদায়ের আগে। সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কাল কখন আসবো মাসিমা? রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান। কণ্ঠরুদ্ধ, কথা দিয়ে নিষেধ করার ক্ষমতা নেই। সিঁড়িতে উঠেই প্রথম ডান হাতি ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি। ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গম গম করছে। অর্থাৎ রেবু দিদিমা ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন। রাঙামাসি বাড়িতে ফিরেছেন কি না ফিরেছেন জানবার দরকারই নেই তার। তিনি ঋষিকল্প নিয়মী। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে তার কম্বল শয্যা বিছানায় হয়ে যায়। দরজাতে পর্দা ঝুলছে, সেও কম্বলের। সহসা দৃঢ় হস্তে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকে পড়ালেন রাঙামাসি। নিয়মে আর যোগব্যায়ামে মজবুত দেহি মানুষটির এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না, ভাঙেও না। রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোনো পদক্ষেপেই শব্দেই কখনো ভাঙে না। অরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য, সেই নীল বাল্বের মৃদু আলো, সেই মাথার কাছে টেবিলে মা কালীর পট, সেই পাশের দিকে তাকানো সাজানো সাধনতন্ত্রের তথ্যগ্রন্থের সারি, সেই এপাশে অজিন আসন সম্বলিত পূজার আসন, সেই চৌকির তলায় রাত্রের ভুক্তা বিশিষ্ট শ্বেত পাথরের থালাবাটি গ্লাস। কোথাও নতুনত্ব নেই, নেই কোনো বৈচিত্র্য। শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে। সরে এসে সিঁড়ির বাপাশের ঘরে ঢোকেন রাঙামাসি। কে বলবে, একই বাড়ির মুখোমুখি ঘর, একখানা প্রাচীন ও আধুনিক, সবকিছুর বিলাস উপকরণে বোঝাই অতি সজ্জিত ঘর।
রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে। তার উপরে জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয়। তিলে তিলে তিল ভাণ্ডেশ্বর। একটা ঘরে 3খানা বড় আরশি, 3 দেওয়ালে আলো। ঘরের দরজায় খিল লাগিয়ে বড় আলো জ্বেলে দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালেন রাঙামাসি। খানিক আগে এখানে দাঁড়িয়েছেন, সেজে গেছেন। প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো। তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি। পাউডারের তুলি হাতে তুলে নিয়ে ভালো করে আর একবার আরশির মধ্যে চেয়ে দেখে নিয়ে গিয়ে চমকে উঠলেন রাঙামাসি। কেউ ওর মধ্যে থেকে কে তাকিয়ে আছে রাঙামাসির দিকে? চাকার মতো গোল কালো একখানা মুখে, অশ্রুপাতে বিকৃত ফুলো ফুলো দুটো চোখ, গালের উপরকার পেনটা ধুয়ে মুছে গিয়ে কপালের সঙ্গে বেমানান বিশ্রী দেখাচ্ছে। আঁটো সাঁটো অর্গ্যান্ডি লেন্সের ব্লাউজ আর ইস্ত্রি মটমটে ঢাকায় শাড়ি জড়ানো দেহ তবু যেন ব্যাঙের মতো শিথিল থপথপ লাগছে। ঘন্টা কয়েক আগে কি এই দেহখানি দেখেছিল রাঙামাসির? আশির সামনে ঘুরে ফিরে আর থেকে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে। প্রসাধনে একটু ত্রুটি ছিল, খোপায় মালা, আজকাল যেটা খুব চল হয়েছে, সেইটুকুই সেরে নিয়েছিলেন বিয়ে বাড়ি গিয়ে। অথচ লজ্জাও করছিল। সেই লজ্জা ঢাকতেই না নানা গল্পের অবতারণা। কি করবেন, কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না। কিন্তু কি হয়েছে তাতে? ওদের কি ক্ষতি হচ্ছিল? শুধু শুধু ওরা কেন কেন অকারণে নিষ্ঠুরতা ওদের? খোপা থেকে মালা গাছাটা টেনে খুলে ফেলেন রাঙামাসি। আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেল ফুলের গোড় মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্তে কয়েক ধপধপে বিছানার পাতা পালঙ্কের ওপর। চুপ করে বসে রইলেন, সামনের সাদা দেওয়ালটার দিকে সুদৃষ্টি মেলে। ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসির সারা জীবনের ছায়া? সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আছড়ে পড়লেন উপুড় হয়ে। পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকলো থেকে থেকে।